রেফারেন্স থেকে ছবি আঁকার ক্ষেত্রেও প্রথমেই শুধুমাত্র কপি না করে যদি একটু বুঝে নিয়ে বা অ্যানালাইসিস করে ছবিটিকে আঁকা যায়, সেটা আমাদের আঁকার বিজ্ঞানটিকে বুঝতে খুব সাহায্য করে। যেমন এই ভঙ্গিমাটির ক্ষেত্রে প্রথমে আমরা যখন রিদম বা ব্যালেন্স এগুলো একদম রাফ জেস্চারের মাধ্যমে নিয়ে আসছি, তো সেটা কপি না করে ছবিটি কেন এই ভঙ্গিমাটি পাচ্ছে, কোথায় স্ট্রেচ হচ্ছে, কোথায় স্কোয়াশ হচ্ছে, সেটা বুঝে নেওয়া দরকার। এটা একবার পরিষ্কার হয়ে গেলে এরপরে আমরা মিনিমাম অ্যানাটমিক্যাল ডিটেল ভেতরে পুট করতে পারি। এরকম হাত, পা, এর ভেতরের পাগুলোকে আমি যে অংশটা আমি দেখতে পাচ্ছি না সেইটাকে আঁকার চেষ্টা করা। যেমন একটি পায়ের গোড়ালি উঠে আছে, একটি পায়ের গোড়ালি নেমে আছে, এই ধরনের মিনিমাম ডিটেলগুলো আমরা পুট করতে পারি। এইভাবে ছবিগুলো আঁকতে থাকলে পরে যখন আপনি ড্রেপারি বা কাপড় পরাবেন, তখন আপনার মনে হবে যে আপনি একটি 3D মডেলের ওপর কাপড় পরাচ্ছেন। এইটা হচ্ছে অ্যানালাইসিস করে ছবিটাকে আঁকা। এইভাবে যদি আপনি ছবি আঁকা প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে খুব সহজেই আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি রেফারেন্স ছাড়া কল্পনায় অনেক কিছু ভাবতে পারছেন এবং সেটিকে আঁকতে পারছেন, কারণ আপনি কপি করার জায়গায় ব্যাপারটাকে বুঝে করেছেন। কেমন লাগলো জানাবেন।